আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম ও হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছিলেন এবং মানুষ কিভাবে সৃষ্টি করেছেন সম্পূর্ণ কোরআনের আলোকে আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে জানিয়েছেন যে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাকে ভয় করা দ্বারার উদ্দেশ্য হলো যে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস তোমরা স্থাপন করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মাত্র নাফস থেকে, একটি মাত্র আত্মা থেকে। এই আত্মাটি হলো হযরতে আদম আলাইহিস সালাম। এরপরে তিনি বললেন আমি তার থেকেই তার জোড়াকে সৃষ্টি করেছি, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী আদমের থেকে সৃষ্টি করেছি। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরতে আদম আলাইহিস সালাম তিনি ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের পাঁজর থেকে সবচাইতে বক্রতম যে পাঁজরটি ছিল, যে হাড়টি ছিল, সেই হাড়টি দিয়ে তিনি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এই জন্য হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে যেহেতু বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং তোমরা কোনোদিন তাদেরকে পরিপূর্ণভাবে সোজা করতে পারবে না। আর যদি তোমরা তাদেরকে পরিপূর্ণভাবে সোজা করতে চাও তাহলে সেই হাড়টি ভেঙে যাবে, অর্থাৎ মহিলাদের সঙ্গে তোমাদের তালাক হয়ে যাবে। মহিলারা একটু বেঁকা স্বভাবের হয়, কারণ তারা বেঁকা হাড় দ্বারা তৈরি। তো এখন প্রশ্ন জাগে যে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কীভাবে প্রথম সৃষ্টি করলেন? তার থেকেই তো হাওয়াকে সৃষ্টি করলেন এবং তার থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ বহু নারী আর পুরুষ সৃষ্টি করেছি এই আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তাহলে আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে সৃষ্টি করলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তার সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন এবং জানালেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই, আমরা তো আছি, আমরা তো আপনার ইবাদত উপাসনা করি। আপনি যদি মানুষ সৃষ্টি করেন তাহলে ওই পূর্বের জিন জাতির ন্যায় এই মানুষও আপনার নাফরমানি করবে, আপনার ইবাদত উপাসনা করবে না। সুতরাং আপনার মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই, আমরাই আপনার ইবাদত উপাসনা করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ধমকের স্বরে ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে আসেনি, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব, শুধু এটাই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আর আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ আমার চাইতে ভালো তোমরা জানো না। ফেরেশতাদের মাথা সব নিচু হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিভিন্ন মাটি দ্বারা, যেমন এঁটেল মাটি, আবার কাদা মাটি, আবার উর্বরতা মাটি, বিভিন্ন মাটি দ্বারা আর পানি দ্বারা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মূর্তি তৈরি করলেন, মাটি দ্বারা তিনি তৈরি করলেন। সেই মূর্তিটাকে তিনি জান্নাতের মধ্যে রেখে দিলেন। কয়েকদিন পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির শরীরের মধ্যে, মাটির এই দেহটার মধ্যে তিনি রুহু ফুঁকে দিয়েছিলেন। এইটাই ছিল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই তানাকে রুহু ফুঁকে দেওয়া হলো তানার শরীরের মধ্যে, সঙ্গে সঙ্গে তানার হাসি উঠল আর তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। মানে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পাওয়ার সাথে সাথেই তার মুখ থেকে যে কথাটা সর্বপ্রথম বার হয়েছিল সেটাই হলো আল্লাহর প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতা, তোমরা বলেছিলে যে এই মানুষ জাতি আমার ইবাদত উপাসনা করবে না, কিন্তু তার শরীরের মধ্যে জাহান যেতে না যেতেই তার মুখ থেকে যে শব্দটি সবার প্রথমে বার হয়েছে
সেটাই হলো আমি আল্লাহ আমার প্রশংসা আলহামদুলিল্লাহ। এখান থেকেই কিন্তু হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এই বিধানটি চালু হয়েছে। সুতরাং আমাদের যখনই হাসি উঠবে আমরা সবাই পড়ব আলহামদুলিল্লাহ। তো এভাবেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপরে তার বাম পাশের পাঁজর দ্বারা তিনি হাওয়াকে সৃষ্টি করলেন। আর এই মা হাওয়া আলাইহিস সালাম আর নবী আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ বহু সংখ্যক নরনারী তিনি এই দুনিয়ার বহু দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আবার একদিন তিনি সকলকে একত্রিত করবেন হাসরের মহাময়দানে। আর এই মানুষ আল্লাহ বিভিন্ন জাতির যেমন বানিয়েছেন, প্রত্যেকটি মানুষের মধ্যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মিল নেই। আল্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি ভিন্নতা দিয়েই দান করে দুনিয়ায় পাঠিয়েছেন। হয়তো দুনিয়ায় চলতে যেয়ে আমরা একটি মানুষের মতো আরেকটি মানুষকে দেখি, তবে কিছু না কিছু গণমিল থাকবে। হয় হাতের নখ সামান্য ওলট পালট থাকতে হয়, তাও থাকবে, না হলে বাকশক্তি, তাদের কথা বলার ভয়েস একটু মাত্র চেঞ্জ থাকতে হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার বুকে এই মানুষ্য জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।